স্টুডেন্টস এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পিজি লেভেলের অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রক্রিয়া চলছে। যারা ইংলিশের স্টুডেন্টস তোমাদের জন্য পিজি ইজি ফার্স্ট পেপারের অ্যাসাইনমেন্টের আনসার আমি নিয়ে এসেছি। এগুলো তোমরা পরীক্ষায় যদি অ্যাটেম্প্ট করো তাহলে 20 তোমরা কিন্তু পাবে। তো চলো কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। একদম প্রথমের যে প্রশ্ন দেওয়া আছে আমি পিজি ইজি ফার্স্ট পেপারের জন্য বলছি, কিন্তু এখন মনে রাখো। তো তোমরা যখন লগ ইন করবে তখন আবার অন্য কোনো পেপারকে লগ ইন করে স্টার্ট করবে না, কিন্তু পিজি ইজি ফার্স্ট পেপারের আনসার। প্রথম কোয়েশ্চেন, ইন ওড অন এ গ্রেসিয়ান আর্ন হোয়াই ইজ দ্য ব্রাইড স্টিল আনরাভিসড। প্রথম প্রশ্ন, ইন ওড অন এ গ্রেসিয়ান আর্ন হোয়াই ইজ দ্য ব্রাইড স্টিল আনরাভিসড। উত্তর হলো সি ইজ কার্ভড অন দ্য আর্ন। তারপরের প্রশ্ন, নর মার্স হিজ শোর নর ওয়ার্স কুইক ফায়ার শ্যাল বার্ন হু ইজ মার্স ইন দ্য লাইন। উত্তর হলো রোমান গড অফ ওয়ার। উত্তর হলো রোমান গড অফ ওয়ার। তৃতীয় প্রশ্ন, দ্য মাইন্ড দ্যাট ওশান হোয়ার ইচ কাইন্ড ডাজ স্ট্রেট ইটস ওন রিজেম্বলেন্স ফাইন্ড হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দিজ লাইন্স। প্রশ্ন হলো দ্য মাইন্ড দ্যাট ওশান হোয়ার ইচ কাইন্ড ডাজ স্ট্রেট ইটস ওন রিজেম্বলেন্স ফাইন্ড হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দিজ লাইন্স। উত্তর হলো মেটাফোর। উত্তর হলো মেটাফোর। তারপরের প্রশ্ন, অ্যাজ poem proper Paradise Lost begins in medias res. What does medias res mean? As poem proper Paradise Lost begins in medias res, what does medias res mean? উত্তর হলো in the middle. উত্তর কি বললাম? উত্তর হলো in the middle. পরের প্রশ্ন, in which poem does John Keats write a rosy sanctuary will I dress? প্রশ্ন হলো in which poem does Keats write a rosy sanctuary will I dress? উত্তর হলো Ode to Psyche। উত্তর হলো Ode to Psyche। পরের প্রশ্ন, what is the name of the host of the tabard inn in the Canterbury Tales? প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হোস্ট অফ দ্য ট্যাবার্ড ইন দ্য ক্যান্টারবারি টেলস। চসারের লেখা পোয়েম থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। উত্তর হলো হ্যারি বেইলি। উত্তর কি বললাম? উত্তর হলো হ্যারি বেইলি। পরের প্রশ্ন, অফ হুইচ ফেমাস গার্ডেন আর উই রিমাইন্ডেড অফ ইন কোলরিজেস ডেসক্রিপশন অফ কুবলা খানস গার্ডেন। প্রশ্ন হলো অফ হুইচ ফেমাস গার্ডেন আর উই রিমাইন্ডেড অফ ইন কোলরিজেস ডেসক্রিপশন অফ কুবলা খানস গার্ডেন। উত্তর হলো মিল্টনস গার্ডেন অফ ইডেন। উত্তর হলো মিল্টনস গার্ডেন অফ ইডেন। নেক্সট প্রশ্ন, ইন ওড টু আ নাইটিঙ্গেল হুইচ ইজ দ্য অপারেটিভ ওয়ার্ড কানেক্টিং স্ট্যান্ডার্ড 7 and 8 and giving a dramatic twist to the poem? প্রশ্ন হলো ইন ওড টু এ নাইটিঙ্গেল হুইচ ইজ দ্য অপারেটিভ ওয়ার্ড কানেক্টিং স্ট্যান্ডার্ড 7 and 8 and giving a dramatic twist to the poem? উত্তর হলো ফরলর্ন। উত্তর হলো ফরলর্ন, FORLORN স্পেলিং। নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ অ্যালাস্টার রিপ্রেজেন্ট ইন দ্য টিটুলার পোয়েম? প্রশ্ন হলো হোয়াট ডাজ অ্যালাস্টার রিপ্রেজেন্ট ইন দ্য টিটুলার পোয়েম? উত্তর হলো দ্য স্পিরিট অফ সলিটিউড। উত্তর হলো দ্য স্পিরিট অফ সলিটিউড। হু ফাউন্ড ইউনিফাইড সেন্সিবিলিটি ইন দ্য মেটাফিজিক্যাল পোয়েম? পরের প্রশ্নই বলছি আমি, হু ফাউন্ড ইউনিফাইড সেন্সিবিলিটি ইন দ্য মেটাফিজিক্যাল পোয়েম? উত্তর হলো T.S. ইলিয়ট। উত্তর হলো T.S. ইলিয়ট। পরের প্রশ্ন, দাই লাভার্স উইদারিং অ্যাজ দাই সুইট সেলফ গ্রোয়েস্ট হু ইজ অ্যাড্রেসড ইন দিস লাইন বাই শেক্সপিয়ার? প্রশ্ন হলো দাই লাভার্স উইদারিং অ্যাজ দাই সুইট সেলফ গ্রোয়েস্ট হু ইজ অ্যাড্রেসড ইন দিস লাইন বাই শেক্সপিয়ার? উত্তর হলো আ লাভলি বয়। উত্তর হলো আ লাভলি বয়। এর পরের প্রশ্ন, হুইচ ডে ডাজ দ্য পার্লামেন্ট অফ
ফোলস ডেসক্রাইব। প্রশ্ন হলো হুইচ ডে ডাজ দ্য পার্লামেন্ট অফ ফোলস ডেসক্রাইব। উত্তর হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। আমি যে উত্তরগুলো বলছি এই পেপার থেকে আমি এতে এগুলো যদি তোমরা অ্যাটেম্প্ট করো তাহলে 20 কিন্তু পাবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে, যারা চ্যানেলে আজকে নতুন এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আর আপডেট পাওয়ার জন্য। যদি তোমাদের এই সম্পর্কিত আর অন্যান্য অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে ইমিডিয়েট জানাও, আমি চেষ্টা করব বানিয়ে দেওয়ার। বা পরবর্তীকালে যদি কোনো সাজেশান দরকার হয় নেতাজির ইংলিশ সংক্রান্ত তাহলেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সাজেশানগুলো বানিয়ে দেওয়ার জন্য। তো যে প্রশ্নে আমি ছিলাম দেখো, হুইচ ডে ডাজ দ্য পার্লামেন্ট অফ ফলস ডেসক্রাইব। উত্তর হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। নেক্সট প্রশ্ন, ফ্রম হুইচ কালেকশন অফ W.B. Yeats পোয়েট্রি ইজ দ্য পোয়েম সেইলিং টু বাইজেন্টিয়াম। প্রশ্ন হলো ফ্রম হুইচ কালেকশন অফ W.B. Yeats পোয়েট্রি ইজ দ্য পোয়েম সেইলিং টু বাইজেন্টিয়াম। উত্তর হলো দ্য টাওয়ার। উত্তর হলো দ্য টাওয়ার। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ ইমপ্লাইড বাই দ্য statement that Shakespeare's sonnet 130 goes against the traditional love poems. উইলিয়াম শেক্সপিয়ার থেকে এই প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নটি হলো হোয়াট ইজ ইমপ্লাইড বাই দ্য স্টেটমেন্ট দ্যাট শেক্সপিয়ার্স সনেট 130 গোজ এগেনস্ট দ্য ট্র্যাডিশনাল লাভ পোয়েমস। উত্তর হলো শেক্সপিয়ার ডাজ নট প্রেইজ দ্য বিউটি অফ দ্য বিলাভেড। পরের প্রশ্ন, অন হুজ লাইফ ইজ দ্য বুক অফ দ্য ডাচেস বেস্ট। প্রশ্ন কি বললাম, অন হুজ লাইফ ইজ দ্য বুক অফ দ্য ডাচেস বেস্ট। উত্তর হলো ব্লাঞ্চ, BLANCHE। উত্তর হলো ব্লাঞ্চ, BLANCHE। পরের প্রশ্ন, সনেটস অফ অ্যামোরেত্তি আর অ্যাবাউট আ ওয়ামেন হু ওয়াজ সি। প্রশ্ন হলো সনেটস অফ অ্যামোরেত্তি আর অ্যাবাউট আ ওয়ামেন হু ওয়াজ সি। উত্তর হলো এলিজাবেথ বয়েল। উত্তর হলো এলিজাবেথ বয়েল। হুইচ লিটারেরি পিস, পরের প্রশ্ন বলছি, হুইচ লিটারেরি পিস ইন্সপায়ার্ড দ্য পোয়েম কুবলা খান। প্রশ্ন হলো হুইচ লিটারেরি পিস ইন্সপায়ার্ড দ্য পোয়েম কুবলা খান। উত্তর হলো পার্কাস হিজ পিলগ্রিমেজ। উত্তর হলো পার্কাস হিজ পিলগ্রিমেজ। পরের প্রশ্ন, হু ইউজ দ্য টার্ম মেটাফিজিক্যাল ফর দ্য ফার্স্ট টাইম। উত্তর হলো স্যামুয়েল জনসন। প্রশ্ন হলো হু ইউজ দ্য টার্ম মেটাফিজিক্যাল ফর দ্য ফার্স্ট টাইম। উত্তর হলো স্যামুয়েল জনসন। নেক্সট প্রশ্ন, ইন দ্য স্কলার জিপসি হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য জিপসি। প্রশ্ন হলো ইন দ্য স্কলার্স জিপসি হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য জিপসি। উত্তর হলো অ্যান অ্যাডাল্টস টুয়ার্ডস আ চাইল্ড। উত্তর হলো অ্যান অ্যাডাল্ট টুয়ার্ডস আ চাইল্ড। নেক্সট প্রশ্ন, হাউ মেনি 5-foot iambic লাইন্স আর দেয়ার ইন আ স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জা। প্রশ্ন হলো হাউ মেনি 5-foot iambic লাইন্স আর দেয়ার ইন আ স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জা। উত্তর হলো 8। তো এরকম যদি আরও কোনো উত্তর পেতে চাও বা যদি অ্যাসাইনমেন্ট আনসার ছাড়াও তোমরা যদি কোনো সাজেশান চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চ্যানেলে যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করবে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।